আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে দেখবো যে এরকম ডিজাইন কীভাবে করতে হয়। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যেটা করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা একটা ইলিপস টুল নিব, এখান থেকে আমাদের যে ইলিপস আছে সেই ইলিপস টুল নিব। নেওয়ার পর আমরা এখান থেকে ইলিপস টুলটা আমরা ড্রাগ করে নিব। ঠিক আছে, আমরা সমান করে ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করব, এই ইলিপস টুলকে আমরা যেরকম একটা সূর্যমুখী ফুলের মতো একটা দিব, তখন এখান থেকে আমরা যে কাজটা করব, এই যেটা আছে এটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করে আলাদা করে নিলাম। ঠিক আছে, একটা আমরা এখান থেকে আলাদা করে নিলাম। আলাদা করে তারপর আমরা দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো এখান থেকে যেটা আমরা সিলেক্ট আছে, এইটা সিলেক্ট অবস্থায় আমরা যাব ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ট্রান্সফর্ম আছে, আমাদের ডিজিটাল ট্রান্সফর্ম আছে, এখান থেকে আমরা যে জিপ যেটা আছে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের এইটা কিন্তু এক ধরনের শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এই সাইজগুলো ধীরে ধীরে বাড়াইতে চাই এবং কমাইতে চাই, আমরা স্মুথ আগে দিয়ে নিই। স্মুথ দিলে আমাদের এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে বাড়াচ্ছি। আমাদের কয়টা হচ্ছে, এখান থেকে 18টা 19টা করে প্রত্যেকটা মানে অ্যাঙ্কার পয়েন্ট থেকে হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটু বাড়াই, এই যে একটু বাড়াইতেছি, এই যে। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এটা যদি আমরা একটু সামনের দিকে দিই, এই যে আমাদের একটু সামনের দিকে দিলে সংখ্যাটা একটু বেড়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে যদি একটু দিই, এই যে আরও বেড়ে গেল। ঠিক আছে, আমরা যদি এত % দিই তারপরে কিন্তু দেখবো যে এই যে সুন্দরভাবে একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং চারপাশ দিয়ে একটা গোল গোল আকারের ইয়াটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা একটু কমিয়ে দেবো, এরকমভাবে একটু কমিয়ে দিচ্ছি। এই যে আমরা যদি এখান থেকে দেখি আর একটু, যদি এটা একটু কমিয়ে দিই, এই যে একটু বাড়িয়ে দিই, এই যে এখান থেকে কিন্তু আমার এটা সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে যদি আমি এটা কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কালারটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিছি, সেই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, এই যে এখন কিন্তু দেখতে আরও সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, সো মূলত এইরকমভাবে কাজ করে। আমরা এখান থেকে আর একটা কাজ করবো, সেটা এইটা যদি সামনে এটা যদি দিই, ঠিক আছে, তাহলে দেখতে কিন্তু কেমন দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এইটা যখন এই ডিজাইনটা করবো, আমরা এখানে যদি একটা ডিজাইন আছে, সেটা হলো আমাদের ওই নিয়ে আমাদের যে লাইন টুল আছে, সেই লাইন টুল নিয়ে আমাদের এই ট্রান্সফর্ম করে এই কাজগুলো করতে হয়। কিন্তু এটা আমরা একদম সহজেই করতে পারতেছি। শুধু আমাদের এখান থেকে যে ট্রান্সফর্ম আছে, সেই ট্রান্সফর্ম থেকে আমরা যদি এখান থেকে যে জিপ জ্যাক আছে, এই জিপ জ্যাক দিলেই আমাদের এটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই যেটা ইয়াটা আছে, এইটা আমরা সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট কিন্তু পাল্টিয়ে দিতে পারবো। এই যে আমাদের এক পাশ থেকে হবে, এই যে এক পাশে হলুদ হয়েছে, এক পাশে লাল হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা মূলত আমাদের যে রিয়েল গ্রেডিয়েন্ট আছে সেটাই দিব। ঠিক আছে, আর এখান থেকে যদি আরও কমিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আরও একটু লাইট কালার হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে কিন্তু এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। যদি এখান থেকে আমরা এখানে দেখি, এখান থেকে যে কোনো কালার কিন্তু এখান থেকে আমি দিয়ে কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারবো। ঠিক আছে, সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি।